এআইয়ের যুগে আপনি যে কাজই করেন না কেন, প্রতিটা কাজে যদি আপনি এআইকে ইন্টিগ্রেট করে করতে পারেন, তাহলে আপনার ভাই প্রোডাক্টিভিটি যে আসলে কত গুণ বেড়ে যাবে, এটা আসলে বিশ্বাস করাই মানে কষ্টকর এমন একটা বিষয়। তো প্রতিটা সেক্টরে বা প্রতিটা কাজে এখন এআই ইন্টিগ্রেট করে করার সুযোগ আছে। আপনি আপনার যে কাজটাই করেন না কেন, আপনি জাস্ট একটু স্টাডি করেন অ্যান্ড দেন ওইটার বিষয়ে আরেকটু জানেন, জেনে শুনে কোন কী টুলগুলো আছে, সেগুলো ইন্টিগ্রেট করার চেষ্টা করেন। দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি আসলে কোন লেভেলে চলে যাবে এবং আপনি এমন জিনিস বানাইতে পারবেন, যা আসলে ইমাজিন করাই কষ্টকর। তো এআইয়ের যুগে এআইয়ের পাওয়ারগুলো নেন অ্যান্ড দেন এটাকে ভালো কাজে কীভাবে কাজে লাগানো যায় সেগুলো দেখেন। অ্যান্ড দেন প্রতিটা মানুষ যে সেক্টরে আছেন, সেই সেক্টরের জন্য আসলে কীভাবে এটাকে কাজে লাগানো যায় সেটা খুঁজে বের করুন অ্যান্ড দেন অ্যাপ্লাই করুন। করতে পারলে আপনি এমন জিনিস বানাবেন তা আসলে মানে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, এমন একটা সিস্টেম। তো আমিও আমার কাজে প্রতিনিয়ত এআইকে ইন্টিগ্রেট করে করার চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত আমি এআই সম্পর্কে নিত্য নতুন কীভাবে আরও কী টুল আসতেছে দেন কীভাবে আমরা আরও ইউটিলাইজ করতে পারি, এটা নিয়ে আমি মোটামুটি প্রায় স্টাডি করি। দেন মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে আসলে আমি এত ভালো জিনিসও বানাইতে পারি, মানে এত ভালো জিনিস আমি করতে পারতেছি। জাস্ট এআইয়ের পাওয়ার কিন্তু আমি মানে ইম্পেয়ার করতে পারতেছি বা কাজে লাগাতে পারতেছি। তো আপনার জন্য পরামর্শ হলো যে ভাই, যে কাজই করেন না কেন এআইকে ইন্টিগ্রেট করুন, করে আপনার কাজগুলো করার মানে করে যান। দেখবেন যে আপনি এমন জিনিস বানাবেন যা আসলে বলা কঠিন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।